বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের বৈঠকে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন যাতে কোনো রকম কোনো উস্কানিমূলক পোস্ট কেউ না করেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে সেভাবেই রাজ্য সরকার চলবে। এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আজ সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হতে চলেছে। আর সেই বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, আর তিনি বৈঠকে বক্তব্য রাখবেন বলেও জানা যাচ্ছে। সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকার বার্তা দিয়েছেন, কোনো রকম কোনো উস্কানিমূলক পোস্ট করতে না করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের তরফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বলেছিলেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যাতে কোনো রকম কোনো উস্কানিমূলক পোস্ট কেউ না করেন। কেন্দ্র যেভাবে বলবে রাজ্য সেভাবেই চলবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এমনই কিন্তু জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়শঙ্কর। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বৈঠকে বাংলাদেশের কোন কোন বিষয় নিয়ে ঠিক আলোচনা হতে পারে? দেখো, সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে এই সর্বদল বৈঠক, এবং সর্বদল বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিফ করবেন। এবং যেহেতু সমস্ত দলের প্রতিনিধি থাকবেন, ফলে এটাই মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম বিবৃতি, এবং সেই বিবৃতির পর সংসদ কিভাবে চলবে এবং ভারতের অবস্থান কি হবে। গতকাল যে নিরাপত্তা পরিষদের যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কারণ তার আগেই হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, এবং তারপরে এই যে বৈঠক, সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সবাই ছিলেন। প্রধানমন্ত্রীর কাছে ব্রিফটা করা হয় এবং পুরো গোটা পরিস্থিতি কিভাবে, এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি, যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন তার সম্পর্কে অবস্থান কি, হাসিনা ঠিক কি চাইছেন বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চাইছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এই সবটা নিয়ে আলোচনা হয়। সুতরাং এই যে বৈঠক, অর্থাৎ এই সর্বদল বৈঠক, সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই সর্বদল বৈঠক থেকে অনেকটা স্পষ্ট হতে পারে যে ভারতের বাংলাদেশ নিয়ে অবস্থান কি। সেখানে আমরা যতটুকু জানি যে মল্লিকার্জুন খাড়গে তার থাকার কথা, রাজনাথ সিং থাকবেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, তার সঙ্গে বিরোধীদের একাধিক নেতা নেত্রী তাদের থাকার কথা। সুতরাং এই যে গোটা বাংলাদেশের পরিস্থিতি, যেটা ভারতের জন্য অনেকটা উদ্বেগের কারণ, এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সবটা মিলিয়ে বলা যেতে পারে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, যে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা একটা বন্ধু রাষ্ট্র, ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করে যান শেখ হাসিনা, যে তিস্তা জলবন্টন এবং পদ্মার জলবন্টন চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়, বেশ কিছু সিদ্ধান্ত হয়। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই দীর্ঘ সম্পর্ক, গত 20 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় এবং গত 15 বছর যে শেখ হাসিনার যে প্রধানমন্ত্রী পদ, এই সবটা মিলিয়ে ভারতের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যদি যে মৌলবাদের কথা বলা হচ্ছে, যদি মৌলবাদ যদি বাংলাদেশকে আঁকড়ে ধরে, তাহলে অনেক বিদেশি শক্তির কিন্তু সেখানে মদত আছে। অর্থাৎ এই বিদেশি শক্তি, বিশেষ করে আমেরিকা কিংবা চীন, তারা এই বাংলাদেশকে ঘাঁটি করে ভারতের দিকে নজরদারিটা করতে পারবে খুব সহজে। সুতরাং এই গোটা বাংলাদেশ যদি মৌলবাদের হাতে চলে যায়,
তাহলে সুবিধা হবে এই সমস্ত রাষ্ট্রগুলোর। এবং কোথাও একটা এই যে বিদেশি শক্তির কথা বলেছেন বারবার করে শেখ হাসিনা এবং তার সঙ্গে আওয়ামী লীগ যে সরকার, যে কোথাও একটা জামাত বা বিএনপি কে বাইরের কোনো শক্তি মদত দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের কাছে খুব তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, একটা দীর্ঘ সীমান্ত, অর্থাৎ এই যে অশান্তি চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে, সেই আজ যদি কোনো কারণে এই সীমান্ত দিয়ে ভারতে এসে পড়ে তাহলে কিন্তু ভারতের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত বিপদের। সুতরাং দিলদার চৌধুরী, বিএসএফ এর যিনি ডিজি, তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং বাংলাদেশ ভারত যে সীমান্ত, যেটা মূলত পশ্চিমবঙ্গের একটা বড় অংশ দিয়ে রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলো গুরুত্বের সঙ্গে তিনি দেখছেন, কিভাবে নজরদারি চালাতে হবে, কতটা সতর্ক থাকতে হবে। তিনি গতকাল সুন্দরবন অঞ্চলে গিয়েছিলেন, আজকে পেট্রাপোল যাবেন। সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের যে ওভারঅল পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে হিংসার পরিস্থিতি বাংলাদেশ, সেখানে কিন্তু ভারতবর্ষের একটা খুব ক্লোজলি তাকে নজরদারি চালাতে হবে এবং খুব এমন ভাবে দেখতে হবে যাতে এই ধরনের ঘটনা বাংলাদেশে অন্তত শান্তি ফেরে, যাতে করে ভারতেও একটা অবস্থানটা অনেকটা স্পষ্ট হয়। সেইটাই কিন্তু এই সর্বদল বৈঠক থেকে অনেকটাই বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। একদমই দিব্যেন্দুদা, তুমি ঠিক যেমনটা জানালে যে এই সর্বদলীয় বৈঠক থেকে এটা বোঝা যাবে যে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ঠিক কোথায়। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।